Peace, mercy, blessings of Almighty One Allah be on all of you. Most welcome to all of you, my dear students, in this platform. Today, inshallah, I shall discuss with a new question which already came in NEET examination 2024. Here the chapter is haloalkane haloarenes. Now let's get started. আমার প্রিয় বাচ্চারা দেখো, এখানে তোমাকে মেজর প্রোডাক্ট এ অ্যান্ড মেজর প্রোডাক্ট বি এটাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে যে মলিকুলটা দিয়েছে সেটা একটা কি, সেটা একটা অ্যালকোহল মলিকুল, সাইক্লোহেক্সানল মলিকুল আছে, তার ওইচ যেখানে আছে তার পাশে একটা মিথাইল গ্রুপ আছে সাইক্লোহেক্সানল, মানে এখানে একটা এমই গ্রুপ আছে। আচ্ছা, এমই গ্রুপ যেটা আছে তার পাশে কি আছে, তার পাশে একটা হাইড্রোজেন আছে, তার পাশে এখানে দুটো হাইড্রোজেন আছে, ওইচের পাশে দুটো হাইড্রোজেন এখানে। ওকে, এবার তোমাকে এখানে কি দিয়ে রিয়াকশন করেছে, PbR3 ফসফরাস হ্যালাইড দিয়ে রিয়াকশন করলে কি হয় তোমরা জানো, ওইচ সরে যায়, ওইচ গ্রুপ রিমুভ হয়ে যাবে, তারপর দিলে একটা বিআর গ্রুপ অ্যাড হবে, ব্রোমিন। তাহলে এখানে তাই লিখলাম, মলিকুলটা এটা আছে, এখানে বিআর অ্যাড হলো। এবার খেয়াল করো ভালো করে, এটা হচ্ছে মিথাইল গ্রুপ, এটা হচ্ছে এমই গ্রুপ, এটা হচ্ছে এমই গ্রুপ। ওকে, এখানে এখানে একটা হাইড্রোজেন আছে, কিন্তু এই এইচ আছে, আর এখানে দুটো হাইড্রোজেন আছে। আমি একটা হাইড্রোজেন দেখাচ্ছি, আর একটা দেখো, এই একটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন আছে। তো যখনই এটাকে অ্যালকোহলীয় কেউইচ দেবে, অর্থাৎ কেউইচ দিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালকোহল, যেহেতু তোমাকে এখানে অ্যালকোহলীয় কেউইচ দেওয়া হয়েছে, অ্যালকোহল আর হিট করবে, তখন এলিমিনেশন বায়োমলিকুলার হবে, E2। এবার যেহেতু লিভিং গ্রুপ বিআর, সেই জন্য এখানে কি রুল খাটবে, এখানে যে রুলটা খাটবে সেটা হচ্ছে সেট-জেভ রুল। তাহলে এখানে সেট-জেভ রুল, সেট-জেভ এলিমিনেশন হবে, সেট-জেভ এলিমিনেশন হবে। এবার একটা বিষয় বলি, যখনই এই কেউইচ আর অ্যালকোহল দেবে তখন এখানে কি ডিহাইড্রো হ্যালোজিনেশন হবে। তাহলে এখানে কি হচ্ছে, ডিহাইড্রো হ্যালোজিনেশন, তাহলে ডিহাইড্রো ব্রোমিনেশন, হ্যালোজিনেশন হচ্ছে। তো এখানে দুটো প্রোডাক্ট হবে, তো দুটো প্রোডাক্টের মধ্যে সায়েন্টিস্ট সেট যে বলছেন যে মেজর প্রোডাক্ট কোনটা, এখানে একটা ডাবল বন্ড হলো, অর্থাৎ এই এইচবিআরটা বেরিয়ে গেল ধরো, তাহলে এখানে ডাবল বন্ড হলো। আর একটা প্রোডাক্ট হচ্ছে এইটা, এখানে মিথাইল আছে, তার দূরের কার্বনের ডাবল বন্ড, অর্থাৎ এই এইচবিআরটা বেরিয়ে গেছে। তাহলে এই হাইড্রো হ্যালোজিনেশনের মেজর প্রোডাক্ট কি, সেট-জেভ। অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট সেট-জেভ এলিমিনেশন রুলসে বলছে যদি লিভিং গ্রুপ ব্রোমিন হয়, বিআর, সিএল এবং আই হয়, তাহলে ব্রোমাইড, ক্লোরাইড, আয়োডাইড যদি হয়, তাহলে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন ইজ এ মেজর প্রোডাক্ট। এটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। ডাবল বন্ডে দেখো এখানে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড অ্যালকিন, তাহলে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন হচ্ছে মেজর প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, তাহলে মেজর প্রোডাক্ট এটা। তাহলে দেখো এই অপশানে কোথায় কোথায় আছে, একটা হচ্ছে ব্রোমিন হয়েছে, ফার্স্ট ব্রোমিন, এ হচ্ছে ব্রোমিনওয়ালা কম্পাউন্ড, এই দুটোতে আছে, অপশান এ আছে, অপশান বিতে আছে, দেখতে পাচ্ছি। এবার তারপরে এইটা আছে অপশান এতে, তাহলে অপশান এ ইজ কারেক্ট, অপশান এ ইজ কারেক্ট। হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।